আমি জানি না, ওরা মনে আগে থেকে করে অভ্যেস এগুলা, এই জন্য ওরা পিএইচডি করা, বুঝছেন? এই জন্য আমাদেরকে ওই যে আমরা সহজ সরল, আমি এত জ্ঞান করে কথা বলতে পারি না, বুঝছেন? সহজ সরল মানুষ আমার বাসায় দিছে আজকে একটা মাস, আমার মার সাথে ঈদ করতে পারি নাই। হ্যাঁ, আমার বাবা তো নাই, আপনারা জানেন। আমার এই বাইরে লইয়া মনে করেন যে আমি টুকটাক ভিডিও করি ইমরান বিপির দ্বারা। ইমরান বিপি আমার এই যে বুকা জুনাইদ বানাইছে, বাংলাদেশে চীনে এক নামে, আমি কিভাবে যেন তারা ধন্যবাদ দিব। আর আমি একটা সময় মানে আমার কিছুই ছিল না, আপনারা জানেন। আমি একটা গ্রুপ বিক্রি করে একটা মোবাইল কিনছি 8,000 টাকা দিয়ে, এটাতে ভিডিও করে আস্তে আস্তে আমি এই কয়টা টাকা কামাইছি। এখন এই যে এইগুলা আমার অবস্থা দেখে এরা এরকমভাবে যে আমার হাসায় দেবো, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে এরা যে মামলাবাজ। মানে এখন আমি জেলখানে যাই বুঝতে পারছি যে এরা মামলাবাজ, এরা আরও মামলা করছে। আমি আরও পেপার পড়ছি, যে পেপার পত্রিকায় পড়ছি ওরা মামলাবাজ এরকম। তারপর চট্টগ্রাম এরকম বিভিন্ন জায়গা বিলে ফাঁসায় আসছে। তারপর নিউজও হয়েছে, এগুলো আমরা পত্রিকায় পড়ছি, মানুষে বলছে। তো আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই। ইমরান ভাই অসুস্থ, আমি মাপ চাই ইমরান ভাই পক্ষে। ওনারা তো জানে না ইমরান ভাই অবস্থা। আপনারা ইমরান ভাইরে মানে আপনারা সমাধান করেন, দেন। আপনার মেয়েও জানে দর্শন হয় নাই, আপনি নিজেও জানেন যে এরকম ছেলে না ইমরান। আপনি বাবা করে আমাদেরকে মানে সম্মান করছেন, আমরা আপনারা সম্মান করছি। আপনার কাছে একটা অনুরোধ, আপনারা সমাধানে এসে আমার বাইরে বাঁচান। দেখেন, মরতে হইব, সবারই মরতে হইব। জেলখানা কিছুই না, মানে একটা দামই নাই জেলখানার মধ্যে। আপনারা মনে করেন দেখছেন একদিন যায় যে জেলখানায় কেমন কষ্টজনক। তো আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনারা সমাধান করেন, এই বিষয়টা সমাধান করেন পারলে। জোনায়েত তো তখন ভিতরে, এগুলো তো আর জোনায়েত তো এগুলো জানে না। এগুলা তো আমরা মানুষের সঙ্গে হারা আলোচনা করে যে টাকা দিতে হইব, বিয়া করতে হইব, এগুলা মানুষের লোক হারা আলোচনা করে। আর জোনায়েত তো আর এগুলা ভিতরে কবর তো আর হ্যাঁ জানে না, বাহিরের কবর তো আর জোনায়েত জানে না, বুঝছেন না। আর আমার সরকারের কাছে আকুল ভাবে আবেদন, এই যে দর্শন মামলাটা পুলিশ যাচাই বাছাই না করেই অভিযোগ দিল, হ্যাঁ, একটা নারী হয়ে গিয়ে অভিযোগ দিল, আর সাথে সাথে অ্যারেস্ট করিয়াই জেলখানায় পাঠায় দেয়। কিন্তু আমি সরকারের কাছে আকুলভাবে একটা আবেদন, এই দর্শন মামলাটা যাচাই বাছাই করিয়া যদি সত্যিকারী সে দর্শনকারী হয়ে থাকে তার বিচার হোক, এটা আমিও চাই। কিন্তু আপনারা যাচাই বাছা করিয়া পরে আপনারা অ্যারেস্ট করেন। এই নিরীহ লোকটিরে মহিলারা গিয়ে অভিযোগ করলেই আপনারা যায় দর্শনে নিরীহ লোকটিরে দরিয়া জেলখানায় গিয়া পাঠায় দেন। কিন্তু এটা আসলে এটা ঠিক না, এই বিষয়টা আসলে ঠিক না। এটা কোন ধরনের যে আইন, বাংলাদেশে কি আইন যে করছে আমি এটা বুঝি না। সরকারের কাছে আকুলভাবে আবেদন, দর্শন মামলা হইলে এটার আগে যাচাই করতে হবে, যাচাই করিয়া পরে বাদে আসামি ধরুক, এটা বিচার হোক, এটা আমি চাই। কিন্তু এই যে জুনাইদ একটা হাবাবুবা একটা ছেলে ইমরান, তারে আনছে আজকে প্রায় 10-15 বছর ধরিয়া। সে বিয়ার কথা কইলে বেটা লজ্জা, হ্যাঁ, বিয়ার কথা কইলে লজ্জা। আর সেই সারারে নেই দর্শন মামলা লগে এন্ট্রি করে যুক্ত করে নেয়, সারারে নেয়া জেলখানা দিছে। আমার পোলা একটা নিরীহ একটা ছেলে, ইমরান একটা নিরীহ ছেলে, আর হেরে নিয়ে দর্শন মামলা দেয়া, হেরে হুদাই জেল কাটে যাচ্ছে। আমার ছেলেটা শ্বাস প্রশ্বাসের সমস্যা, হাড়ের সমস্যা। কিন্তু এটা কার কথা কে শুনে? সরকার তো আর এইগুলা শুনবে না। সরকার কইছে দর্শন মামলা, আর দর্শন তো আমার পোলা করে নাই, মিথ্যা মামলা দিয়ে আমার পোলারে পাঠানো হয়েছে। আপনারা তো এইগুলা দেন না যে মামলা মিথ্যা। আপনারা গেছে কারণ মেয়ের কাছে যা আছে ছেলের কাছে তো তা নাই। মেয়ে যায় সুন্দর চামড়া, থানায় যাইলেই মামলা, ওরা মামলা নিতে পারে। মামলা নিয়ে পোলা ভান্ডার দিব হাসায়া, আর জেল কাটে তাহ। তারা তো আর সমস্যা নাই, জেল কাটাছে, হুদাই নিরহ মানুষ জেল কাটাছে। এই কারণে আমি সরকারের কাছে বর্তমান আমাদের দেশনায়ক তারেক রহমান, আপনি এই বিষয়টার মধ্যে একটু পুলিশ প্রশাসন দিয়ে আইন দেয়া আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন, যাতে দর্শন হইতেছে বিচার হোক, এটা আমিও চাই। কিন্তু এইভাবে নিরহ লোক যাতে বিচার, অপরাধী না জেল যাতে না কাটে, আপনি এটা তদন্ত করিয়া পরে লোকটিরা যাতে পাঠানো হোক, আমি এটা চাই। দর্শন বিষয় পাঠানো হয়েছে। এই যে আমি বললাম না যে তারা আমাদের বাসায় যাওয়ার পরে তারা এই যে তর্ক বিতর্ক লাগে। তারপর আমি এখানে ছিলাম, আমি জাস্ট মানে একটা ভদ্র ফ্যামিলির ঘর, বুঝছেন তো। এখানে যাই ওরা বিভিন্ন অশ্লীল ভাষা চিল্লাচিল্লি করতেছে, বিভিন্নভাবে গালাগালি করতেছে। আমি লুগায়া আমার ক্যামেরাতে একটু খালি ভিডিও করছিলাম যে তাদের ভদ্রতা পরিচয়টা মানে এরকমভাবে তারা চিল্লাচিল্লি করতেছে। আমি পরে বললাম এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এরকম আপনারা চিল্লেন না, আপনারা চয়লা যান।
ওরা চিল্লি পরে পরে আমার হাত থেকে ফোনটা কাইরা নেওয়ার পরে আমার পকেটে বললাম ফোন, পরে কি করছে ওরা কি করছে এভাবে উন্নাটা টান দিয়া তোরও আমি ফাঁসাইয়াম, মানে ওর মা পিয়ার মা, তো তোরও আমি ফাঁসাইয়াম। মানে আমি কইছি আন্টি আমি কি করলাম, আমার কি হাসাইবেন, ঘটনাটা ক্লিয়ার ভাবে বলো, মানে ওই রকমই ঘটনা জানি না এগুলো।